হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়ল। বড় ঘোষণা করলেন চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের জন্য বেতন বাড়ালেন। বড় ঘোষণা করলেন লোকসভা ভোটের আগে। তাহলে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কত টাকা বেতন বাড়ল বিভিন্ন পদে। দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বিভিন্ন পদে কত টাকা করে বেতন বাড়ল। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, সেই মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কত টাকা বেতন বাড়ানো হলো তা বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়ে দিয়েছে নবান্ন। শুক্রবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হচ্ছে। চাকরির মেয়াদের ভিত্তিতে এই কর্মচারীরা 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 10 বছর পূর্ণ হওয়া কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 15 বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে 20 বছর পূর্ণ হওয়া কর্মচারী। এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে 1100 টাকা, আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের সর্বাধিক বেতন বেড়েছে 1200 টাকা। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন, অর্থাৎ চুক্তিভিত্তিক কিন্তু কর্মচারীদের গ্রুপ ডি যে কর্মচারী রয়েছেন তারা পাবেন 1100 টাকা, আর চুক্তিভিত্তিক গ্রুপ সি যে কর্মচারীদের রয়েছেন তারা কিন্তু পাবেন 1200 টাকা। এবং এটি কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়েছে। কী কী 5টি ভাগ সেগুলো কিন্তু আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। অর্থাৎ চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়েছে। কোন কর্মীরা কত বেতন পাবে সেটাও কিন্তু আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। দর্শক, চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কত বেতন বাড়লো সেটা আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে একবার দেখে নিন। মেয়াদ প্রাথমিক চুক্তিতে যারা রয়েছেন অর্থাৎ তাদের বেতন 15,000 টাকা, তারা কিন্তু বাৎসরিক বৃদ্ধি হয়েছে 500 টাকা করে, এবং 5 বছর পূর্ণ হলে তারা পাচ্ছে কিন্তু 1900 টাকা করে, এবং বাৎসরিক বৃদ্ধি হচ্ছে 600 টাকা, এবং 10 বছর পূর্ণ হলে তারা পাচ্ছেন কিন্তু 24,000 টাকা, এবং 700 টাকা করে কিন্তু বাৎসরিক তাদের কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। এবং 15 বছর পূর্ণ হলে তারা পাবেন 30,000 টাকা, এবং বাৎসরিক বৃদ্ধি কিন্তু 900 টাকা, এবং 20 বছর পূর্ণ হলে তারা কিন্তু পাচ্ছেন 37,000 টাকা করে বেতন, এবং তার কিন্তু বাৎসরিক বৃদ্ধি হচ্ছে 1100 টাকা। দর্শক, আপনারা জানতে পারলেন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা কিন্তু এগুলো কিন্তু পাচ্ছে বেতন, এবং বাৎসরিক যে বৃদ্ধিটি রয়েছে সেই বৃদ্ধিগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, এবং বেতনগুলো কিন্তু কত করে পাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। এখন আপনারা দেখে নেবেন গ্রুপ যে সি রয়েছে সেই গ্রুপ সি কর্মচারীরা কত করে বেতন পাচ্ছে সেটাও কিন্তু আপনাদের ভিডিওটির সামনে তুলে ধরতেছি। দর্শক, তাহলে দেখে নেওয়া যাক চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বেতন কত বাড়ানো হয়েছে। মেয়াদ অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের অর্থাৎ প্রাথমিক যারা রয়েছেন চুক্তিভিত্তিক তারা পাচ্ছেন 17,000 টাকা করে, এবং বাৎসরিক 600 টাকা করে পাচ্ছেন, এবং 5 বছর পূর্ণ হলে অর্থাৎ 5 বছর যখন পূর্ণ হবে তারা পাবেন 21,000 টাকা করে, এবং বাৎসরিক কিন্তু যে বৃদ্ধিটি রয়েছে সেটা পাবেন 700 টাকা করে, এবং 10 বছর যদি পূর্ণ হয় সেক্ষেত্রে 26,000 টাকা করে কিন্তু বেতন পাবে, এবং বাৎসরিক কিন্তু 800 টাকা করে কিন্তু বাৎসরিক কিন্তু বৃদ্ধি হবে। এবং যাদের 15 বছর পূর্ণ হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা 32,000 টাকা করে কিন্তু মাসে পাবেন, এবং 1,000 টাকা করে কিন্তু বাৎসরিক কিন্তু বৃদ্ধি করা হবে বেতনে, এবং 10 বছর পূর্ণ হলে তারা কিন্তু 39,000 টাকা করে কিন্তু বেতন পাবে, এবং 1200 টাকা করে কিন্তু বৃদ্ধি করা হবে। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু অনেকটাই কিন্তু বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। দর্শক, আপনারা কিন্তু দেখতে পারলেন চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু বড় খুশির খবর আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে কিন্তু জানতে পারলেন। দর্শক, চুক্তিভিত্তিক কর্মচারী অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের যে বেতনটি বাড়ানো হয়েছে সেই বেতনটি কিন্তু আগামী মাসে অর্থাৎ 1 এপ্রিল অর্থাৎ চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কর্মীদের বেতনগুলো বাড়ানো হয়েছে তাদের কিন্তু সেই বেতনটি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী মাসে অর্থাৎ 1 এপ্রিলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 1 এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং গ্রুপ ডি কর্মীরা বর্ধিত হারে বেতন পাবে। অর্থাৎ নয়া অর্থ বছরে 2024
এবং 2024 অর্থবর্ষে শুরুতে তারা বর্ধিত হারে বেতন পাবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ 1 তারিখে অর্থাৎ 1 এপ্রিল কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে বর্ধিত অর্থ অর্থাৎ যে বেতনটি বাড়ানো হয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ চুক্তিভিত্তিক স্থায়ী যে কর্মচারীগুলো রয়েছেন অর্থাৎ তাদের কিন্তু বেতন কিন্তু বাড়ানো হলো। দর্শক, আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারেন, অর্থাৎ চুক্তিভিত্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি যে কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু বড় খুশির খবর দিল রাজ্য সরকার। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন।